অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হেমতাবাদে নতুন দায়িত্বভার প্রদান করা হল আলী হোসেন ওরফে মৌলানা আজিজুর রহমানকে। দীর্ঘদিন ধরে সংগঠনের অঞ্চল ও ব্লক স্তরে নিষ্ঠার সঙ্গে কাজ করার সুবাদে তার এই স্বীকৃতি বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। সামাজিক ও সংগঠনের বিভিন্ন কার্যকলাপে তার সক্রিয় ভূমিকা বিবেচনা করেই তাকে জেলার অবজারভার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। এদিন উত্তর দিনাজপুর জেলার সভাপতি মৌলানা আলফাজ মৌলানা আশিরউদ্দিন সাহেব তার হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মৌলানা তৈমুর রহমান সহ ব্লক ও জেলার অন্যান্য নেতৃত্বরা। এ প্রসঙ্গে জেলা সভাপতি মৌলানা আলফাজ মৌলানা আশিরউদ্দিন সাহেব বলেন, সংগঠনের প্রতি আলী হোসেনের নিষ্ঠা ও কাজের ধারা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশাবাদী তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। অন্যদিকে নতুন দায়িত্ব পেয়ে মৌলানা আলী হোসেন বলেন, সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমি অঞ্চলে দায়িত্বে ছিলাম, আবার কিছুদিন আমাদের উপরে ভরসা রেখেছে, ব্লকের দায়িত্ব দিয়েছিল, ব্লক প্রেসিডেন্ট হিসেবেই ছিলাম। এবার ওনারা সভায়, বিশেষ করে আমাদের জেলা নেতৃত্ব, ওনারা দেখলেন হয়তো নিশ্চয়ই কোনো কাজ আমার ভালো লেগেছে, যার জন্য ওনারা চাচ্ছেন যে আমি যেন জেলার অবজারভার হিসাবে কাজ করি, যার জন্য ওনারা আমাকে আজকে এই দায়িত্বটা দিয়েছেন। আর দেখি আমি ইনশাআল্লাহ যতদূর পারবো চেষ্টা করব যেন সাংগঠনিক কাজ যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আর যেন গরিব মানুষদের পার্শ্বেও আমরা থাকতে পারি। আর সংগঠনের যেগুলো কার্যকলাপ আছে সব কার্যকলাপ যেন আমরা শান্তিভাবে চলাতে পারি, শান্তিভাবে নিয়ে যেতে পারি, আর সংগঠনকে যেন আমরা মজবুত করতে পারি। এটাই আমাদের আগামী লক্ষ্য। দাদা, এই সংগঠন তো বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজের, কোনো সময় কোভিডের সময় এমনকি সাধারণ মানুষের সবসময় পাশে থাকে, কি বলবেন এই বিষয়টা? না, অবশ্যই আমরা যে কোনো সময় যে কোনো সমাজে কোনো বিবাদ হোক কিংবা যে কোনো ঝামেলা হোক, সব জায়গায় আমরা চাই যেন আমরা সমাজটাকে সঠিক পথে নিয়ে যেতে পারি। কেন? যেহেতু আমাদের একটা ইমাম সংগঠন, তো আমাদের ইমামের দায়িত্বই হচ্ছে, যেহেতু আমাদের পিছনে অনেক মানুষ নামাজ পড়ছে, আর আমাদের উপরে একটা ইমামদের উপরে এমনি একটা দায়িত্ব থাকে, আর ইমাম একটা বিশাল বড় জায়গা। অতএব এই ইমাম সংগঠনটা আমরা যদি সঠিক জায়গায় থাকি, তাহলে আমি মনে করি সাধারণ মানুষ যেহেতু আমাদের পিছনে নামাজ পড়ছে, এই ইমামদের পিছনে নামাজ পড়ছে, তাহলে অবশ্যই সাধারণ মানুষ অটোমেটিক সঠিক জায়গায় যাবে। হচ্ছে মৌলানা মোহাম্মদ আশিরউদ্দিন, আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট, উত্তর দিনাজপুর। কি কর্মসূচি নিয়েছেন? আমাদের আজকের কর্মসূচি এটাই আছে যে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে একটা পদ আমাদের খালি ছিল, আরও দুটো খালি ছিল, একটা চেয়ারম্যান, সেই চেয়ারম্যানটা আমরা দিয়ে দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট। আজকে আমরা একটা পদ আরও বাকি ছিল, যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অবজারভার দায়িত্বটা বাকি ছিল, সেটা আলী হোসেনকে দায়িত্ব দেওয়া হলো। রায়গঞ্জ ব্লক হচ্ছে রায়গঞ্জ, তিনাকে আজকে অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলাম এবং দায়িত্ব উনার হাতে দেওয়া হলো। আজ থেকে অ্যাপয়েন্টমেন্ট উনি পেলেন অবজারভার হিসাবে। এত বড় একটা দায়িত্ব দেওয়া হলো একজনকে, সংগঠন কতটা এগিয়ে যাবে বলে ভাবছেন? আমি তো আশা করি এবং সংগঠন মনে করে, কারণ এটা আমি তো একাই করিনি, আমাদের রাজ্য থেকে নিয়ে আমাদের উত্তর দিনাজপুর টোটাল এলাকা যে ইমাম মুয়াজ্জিনদেরকে সাজেশন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি উনি নিশ্চয়ই এগিয়ে যাবেন। তিনি কাজের লোক, সেই পদ একটা বিশাল বড় পদ, এই পদের উনি নিশ্চয়ই মর্যাদা রাখবেন, এটুকুর আশা রাখি আমাদের সংগঠনের তরফ থেকে।
হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।